আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করে পরিপূর্ণভাবে ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে। আমাদের শেষ যুগে যতগুলো ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী থেকে ঘোষিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম। ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে অনেক বিভ্রান্তি এবং অনেক অপপ্রচার আমরা শুনে থাকছি। যেন আসুন আমরা ইমাম মাহদি আলাইহিস সালাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইমাম মাহদি কে, কখন তিনি আসবেন, তার আমলে কি হবে, তার আলামত কি, তিনি এসে কি করবেন, তিনি কেন আসবেন, কার সাথে সাক্ষাৎ হবে। আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের বিস্তারিত এই আলোচনাটা যদি আমরা শুনে রাখি বা আমরা একটু শুনতে পারি, তাহলে আশা করব ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে আমাদের সমাজে, আমাদের দেশে, বর্তমান সারা বিশ্বে যেই অপপ্রচারগুলি আমাদের সামনে আসে, সহজে আমরা ইমাম মাহদি সম্পর্কে বিভ্রান্তি হব না। এটা যদি আমরা আলোচনা শুনতে পারি ইনশাআল্লাহ। আসুন আমরা ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে শুরুতে বিস্তারিত আলোচনা করব। ইমাম মাহদি আলাইহিস সালামকে ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে আপনাকে পরিপূর্ণ আলোচনা এই জন্য শুনতে হবে যে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, এটা হচ্ছে মুসলমানদের চিরন্তন একটি আকীদা, বিশ্বাস। এ কথাকে অস্বীকার করলে তার ঈমান কিন্তু থাকে না। তা আসুন, ইমাম মাহদি আলাইহিস সালাম যেহেতু একজন সম্মানী ব্যক্তি আসবেন, তাকে নিয়ে অনেক কিছু ঘটবে, সমাজে ঘটতেছে, অনেক কিছু ঘটবে অচেত। ইমাম মাহদি আলাইহিস সালাম অনেক মানুষ আজকে বর্তমান সমাজে আমাদের দাবি করছে আমি ইমাম মাহদি। কতজন কত দাবি করলো, তার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কুখ্যাত বেঈমান, কুখ্যাত কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এ সম্পর্কে আমি বলে রাখি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ, অর্থাৎ আর আপনার পরে কোনো নবী আসবে না। চিরন্তন আকীদা, এটা বিশ্বাস। একজন মুসলমান, যে হক্কানি মুসলমান, যে হকের অনুসারী মুসলিম বলতে বিশ্বাস করতে হবে এবং করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপরে আর পৃথিবীতে কোনো নবী নেই। কেউ যদি কথা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ জিল্লি নবী, বুরুজি নবী, ছায়া নবী আসছে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এ সম্পর্কে অসংখ্য, প্রায় 200-র অধিক হাদিস বর্ণিত হয়েছে এবং কোরআনের আয়াত বর্ণিত হয়েছে প্রায় 99টা, স্পষ্ট প্রায় 99টি আয়াত কোরআনের সরাহাতান কেনায়াতান, প্রায় 99টি আয়াত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপর আর কোনো নবী নাই। এর মধ্যে মির্জা গোলাম আহমদ, কুখ্যাত বেঈমান, কুখ্যাত কাদিয়ানি, এর বিশ্বাস এবং তার অনুসারী যারা, তাদের বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবুয়ত দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এমন বড় একটি কুফরি মতবাদ, কেউ যদি একথা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরেকজন নবী এসেছে, এ কথাকে বিশ্বাস করলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে অনেক অপপ্রচার করলো যে আমি হচ্ছি নবী, এবং তার অনুসারীরা বলল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাউজুবিল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাকে নবুয়ত দেওয়া হয়েছে। অনেক অপপ্রচার করে সে যখন টিকতে পারলো না মানুষের কাছে, মানুষকে ধোঁকাগ্রস্ত করতে পারলো না, তখন এখন তাদের যারা অনুসারী এবং তাদের প্রচারক, তারা এখন জোর একটা দাবি করে থাকে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শেষ নবী নন, কিন্তু তারপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ যুগে একটা ভবিষ্যৎবাণী করে গেছে, তোমাদের মাঝে একজন ইমাম আসবেন যার নাম হবে মুহাম্মদ, যার উপাধি হবে ইমাম মাহদি আলাইহিস সালাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এখন দাবি করছে যে আমাদের মির্জা সাহেব তিনি হচ্ছেন নবী তো নন, তিনি হচ্ছেন ইমাম মাহদি আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। আমি দাওয়াতি সফরে প্রায় মোটামুটি আল্লাহ তাআলা অনেক জায়গায় নিয়ে যান সারা দেশে, তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা শুনেছেন পঞ্চগড় জেলায় বৃহৎ কাদিয়ানিদের একটা প্ল্যাটফর্ম আছে, একটা গ্রামই আছে আহমদনগর নামে একটি গ্রাম, কর্ত নদীর তীরে। ওখানে প্রায় অনেকগুলি পরিবার, প্রায় 5000 পরিবার তারা কাদিয়ানি ধর্ম গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ, এরা কাফের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শেষ নবী কেউ আছে, জিল্লি নবীকণ, বুরুজি নবীকণ, ছায়া নবীকণ, কোনো ধরনের কোনো নবী আছে, এ কথাকে যদি বিশ্বাস করে বা সন্দেহ করে, তাহলে তার ঈমান চলে যাবে। অতএব
যখন আমি পঞ্চগড়ে একটি দাওয়াতি সফরে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের উপাসনালয় তারা মসজিদ নাম দিয়েছে, তাদের মসজিদ একবার রমজান মাসে আমি গেলাম। তো রমজান মাসে সেখানে যাওয়ার পরে তাদের একজন ইমাম ছিলেন, ইমাম সালাউদ্দিন তার নাম, তার সাথে তাদের ভিতরে ঢুকলাম, অনেক কষ্ট করে ঢুকলাম, ঢুকতে দিবে না, ছদ্মবেশে ঢুকলাম। ঢোকার পরে তাদের সাথে কথা বলতে বলতে মসজিদ আমাকে নিয়ে গেল, অনেকগুলি বইও দিল। রমজান মাস, সেখানে যাওয়ার পরে আলোচনা করতে করতে এক পর্যায়ে বলল যে দেখেন, আপনাদের মুসলমানরা আমাদেরকে বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নাকি আমরা নবী বলি। উনি বললেন, আমি বলছি হ্যাঁ তা তো বলেই, অনেক মানুষই তো বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে, আমি কিন্তু ছদ্মবেশে কথা বলছি। তো তিনি বললেন আমার সামনে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা নবী মনে করি না, আমরা মনে করি কি ইমাম মাহদী আলাইহিস সালাম, যে ইমাম শেষ যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে একজন ইমাম আসবেন, তার নাম হবে মুহাম্মদ আর তার উপাধি হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ওই ইমাম মাহদী হচ্ছে আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আলোচনাটা শুনতে হবে খুব মনোযোগ দিয়ে, অত্যধিক গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে অনেক অপপ্রচার এ বিশ্বে চলছে। মানুষের ইমানকে ধ্বংস করার জন্য অনেক স্লোগান শুনতে পাচ্ছেন। যদি আজকের আমার এই আলোচনাটা আপনারা উদার্থ আহ্বান দিয়ে বলবো, যদি আপনারা শুনতে থাকেন বা শুনেন পরিপূর্ণ, তাহলে আশা করি খুব সহজেই বুঝবেন কে ইমাম মাহদী আলাইহিস সালাম আর কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এবং কে ভণ্ড প্রতারক ইমাম মাহদীর দাবিদার আর কে সত্যিকার ইমাম মাহদী আলাইহিস সালাম। আসুন আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে বিস্তারিত আলোচনা করব দলিলের ভিত্তিতে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম মাহদী আলাইহিস সালামের পুরা বিস্তারিত তার পরিচয় নিয়ে। এক নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালামের উপাধি হবে ইমাম মাহদী। তার নাম, প্রকৃত নাম কিন্তু মাহদী না, তার উপাধি হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। যেমন বর্ণিত হয়েছে কানজুল উম্মাল নামের একটি হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে একটি হাদিস, কাইফা ইয়াহলিকুল্লাহু উম্মাতান আনা আউয়ালুহা ওয়া মাহদীনা আওসাতুহা ওয়াল মাসীহ ইবনু মারইয়াম আখিরুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করবেন, যে জাতির প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়া আওসাতুহা ওয়াল মাহদীনা আওসাতুহা, আর যেই উম্মতের মধ্যবর্তী সময়ে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম, আর যেই উম্মতের শেষে আসবে হযরতে ঈসা আলাইহিস সালাম, ওই জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করবে। তাহলে বুঝলাম আমরা এই হাদিস থেকে ইমাম মাহদী হচ্ছে তার উপাধি। আর একটি হাদিস থেকে আমরা শুনতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়ু মিন্নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন্নি, যে মাহদী আলাইহিস সালাম হলো আমার থেকে, অর্থাৎ আমার বংশধর। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিস। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহদিয়ু মিন্নি, মাহদী হচ্ছে আমার বংশধর। 3 নম্বর মাহদী হচ্ছে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের উপাধি। 3 নম্বর দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমাতা, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন আমার বংশধর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল মাহদিয়ু মিন্না আহলুল বাইতি ইসলিহুল্লাহু ফি লাইলাতিন, ইমাম মাহদী হবে আমার পরিবারভুক্ত। আর ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতেই তাকে আল্লাহ পাক খেলাফতের উপযুক্ত করে দিবেন, খেলাফতের যোগ্য বানাই দিবেন। ইবনে মাজাহ 4085 নম্বর হাদিস। তাহলে বুঝলেন ইমাম মাহদী হবে শেষ যুগে যেই একজন ইমাম মাহদী আসবে, ওই মাহদী হচ্ছে তার উপাধি। মাহদী শব্দের অর্থ কি? মাহদী শব্দের অর্থ হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যেমনটি হাদিসে বর্ণিত হচ্ছে। অর্থাৎ ইমাম মাহদী যে আসবে তিনি হচ্ছেন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত হেদায়েতের ভান্ডার নিয়ে তিনি থাকবেন। যেমন হাদিসের আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এই যে মাহদী শব্দের অর্থ হচ্ছে হেদায়েত প্রাপ্ত। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস। এরপর আমাদেরকে খুব ভালো করে একটি বিষয় খুব ব্রেন খাটিয়ে বুঝতে হবে, কে প্রতারক মাহদী, কে ভণ্ড মাহদী, আর কে প্রকৃত অর্থে সত্যিকার মাহদী। এটা যদি বুঝতে হয়, সারা বিশ্বের মুসলমানেরা, আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য কুখ্যাত বেঈমান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সময়ে সময়ে অনেক দাবি করেছে। তার মধ্যে একটা দাবি সে করেছে, আমি হচ্ছি ইমাম মাহদী আলাইহিস সালাম, মাই ইমাম মাহদী হো। সে তার রুহানি খাজাইন নামে একটি বিশাল বড় কিতাব রয়েছে, যা 20 খণ্ডে লিখিত। ওই রুহানি খাজাইন, ওই কিতাবের মধ্যে অনেকগুলি কিতাব রয়েছে, ছোট ছোট কিতাব, এক গলতিকা ইসলাম, বিভিন্ন কিতাব রয়েছে ছোট ছোট ইসলাম নামে। ওই কিতাবগুলির মধ্যে সে অনেক দাবি করেছে। তার মধ্যে একটা দাবি সে করেছে, মাই মাহদী হো, মাই ইমাম মাহদী হো, যে আমি হচ্ছি ইমাম মাহদী। অতএব আমাদেরকে বুঝতে হবে ইমাম মাহদী কে, তার পরিচয়
আমি কি ইমাম মাহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো নাকি কুখ্যাত বেঈমান কাদিয়ানী এবং তার অনুসারীদের থেকে জানবো? অবশ্যই ইমাম মাহাদি কে হবে, তার নাম কি হবে, পরিচয় কি হবে, কোথা থেকে সে আসবে, কিভাবে সে আসবে, এসে কি করবে, কার সাথে তার সাক্ষাৎ হবে, সব কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। অতএব ও বিশ্ববাসী, ও সারা পৃথিবীর মুসলমানরা, ইমাম মাহাদির পরিচয় জানুন এবং ভণ্ড প্রতারক মাহাদি থেকে নিজের ঈমানকে রক্ষা করুন। এক নম্বর আমরা বলতে যাচ্ছি ইমাম মাহাদির পরিচয় কি হবে। ইমাম মাহাদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, এমন একটা সময় আসবে সারা পৃথিবীর মানুষেরা ইমাম মাহাদি এবং কিছু ভণ্ড প্রতারক মাহাদি বের হবে, তারা সবাই দাবি করবে আমি ইমাম মাহাদি, আমি ইমাম মাহাদি। কিন্তু আমার উম্মতেরা ভালো করে পরিচয় জেনে থাকবে ইমাম মাহাদি কে। আমি নবী তার বিস্তারিত পরিচয় দিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউআতিউ ইসমুহু ইসমি। ও পৃথিবীর উম্মতেরা শোনো, ইমাম মাহাদির একটা পরিচয় হচ্ছে ইউআতিহু ইসমুহু ইসমি। ও আমার উম্মত, বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যেও না। এমন একটা সময় আসবে সবাই মাহাদি দাবি করার জন্য পাগল হয়ে যাবে। এমন অবস্থায় তোমাদের প্রয়োজন হচ্ছে প্রকৃত ইসলামের শিক্ষা গ্রহণ করে ইমাম মাহাদির পরিচয় জানা। প্রিয় দেশবাসী, প্রিয় উপস্থিতি, আপনাকে বলছি ইমাম মাহাদি যেই সেই ব্যক্তি না, ইমাম মাহাদি হবেন সর্বোৎকৃষ্ট ব্যক্তি। আল্লাহ পাক তাকে সম্মান দিয়ে, হেদায়েতের ভান্ডার দিয়ে সমস্ত কুফরি নাস্তিকতা এবং কুফুর শক্তিকে মাটির নিচে ভেঙে দিয়ে, মিসমার করে দিয়ে, নিস্তেনাবুদ করে দিয়ে, সারা পৃথিবীর জুলুমবাজিকে এবং জুলুমের কারখানাকে নিস্তেনাবুদ করে দিয়ে হক এবং হক্কানিয়তের ইনসাফের মানদণ্ড কায়েম করার জন্য আল্লাহ পাক তাকে পাঠাবে। আমাদের নবী বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইমাম মাহাদি কিন্তু দুনিয়ার কেউ নয়। ইমাম মাহাদির পরিচয় শোনো, ইউআতিউ ইসমুহু ইসমি। ইমাম মাহাদি হবে আমার এমন একজন সে ব্যক্তি হবে, তার নাম আর আমার নাম এক হবে। অর্থাৎ আমার নাম যেমন মুহাম্মদ, তার নামও হবে মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, তাহলে আপনি এক নম্বর পার্থক্য বুঝলেন। যারা দুনিয়ার মাহাদি বলে দাবি করেছে, আপনি মিলিয়ে দেখেন তাদের নাম কি মুহাম্মদ ছিল কিনা। দুই, ইমাম মাহাদির নাম জানলাম, আমাদের নবীজির নামে তার নাম হবে মুহাম্মদ। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর উম্মতেরা শোনো, একটা সময় আসবে যখন সবাই মাহাদি দাবি করার জন্য পাগল হয়ে যাবে, তখন তোমাদের জন্য অবধারিত হচ্ছে ইমাম মাহাদির পরিচয় জানবে। শোনো, ইমাম মাহাদির একটি পরিচয়, ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি। ইমাম মাহাদির বাবার নাম আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম এক হবে। অর্থাৎ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম যেমন আব্দুল্লাহ, ইমাম মাহাদি যেই শেষ যুগে হেদায়েতের ভান্ডার নিয়ে বিজয়ের অধিনায়ক হিসাবে মুসলমানদের সুখ এবং স্বাচ্ছন্দ্য আনয়ন করার জন্য, সারা পৃথিবীর কুফরি শক্তিকে ভেঙে মিসমার করার জন্য যেই ইমাম মাহাদি খোদা প্রদত্ত হেদায়েতের ভান্ডার নিয়ে আসবেন, আল্লাহর মনোনীত একজন ইমাম, তার বাবার নাম আর আমার বাবার নাম এক হবে। প্রিয় দেশবাসী এবং প্রিয় উপস্থিতি, আপনারা বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ইমাম মাহাদি নামে যে ব্যক্তি আসবে তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আবু দাউদ শরীফ 4282 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, একটু আপনাকে আমাকে বুঝতে হবে। এখন আপনি বুঝুন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত বেঈমান, কুখ্যাত কাফের যে সে দাবি করেছে আমি হচ্ছি ইমাম মাহাদি, অনেক দাবি করেছে, পাগল হয়ে গেছে শুধু ইমাম মাহাদি হওয়ার জন্য আর নবী হওয়ার জন্য। দুই নম্বর বুঝতে হবে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নাম মুহাম্মদ ছিল না, তার বাবার নাম আব্দুল্লাহ ছিল না, তার বাবার নাম ছিল আতা মুহাম্মদ। তাহলে নবীজি বলছেন ইমাম মাহাদি যে হবে তার বাবার নাম হবে আমার বাবার নামের মতো, অর্থাৎ আব্দুল্লাহ। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত বেঈমান কাফের ভণ্ড যেই মাহাদি বলে দাবি করেছে, সেও তো এই হাদিসের আলোক ইমাম মাহাদি প্রমাণিত হয় না, মিথ্যা প্রতারক। আল্লাহ পাক আমাদেরকে এই ইমাম মাহাদি থেকে রক্ষা, এই প্রতারক ভণ্ড কুখ্যাত বেঈমান কাদিয়ানীর খপ্পর থেকে আমাদের দেশবাসীর ঈমানকে রক্ষা করেন। প্রিয় দেশবাসী, 3 নম্বরে আমাদেরকে বুঝতে হবে ইমাম মাহাদির বংশ পরিচয়। তাহলে আমরা বুঝবো যে কে প্রকৃত অর্থে ইমাম মাহাদি আর কে ভণ্ড ইমাম মাহাদি। ইমাম মাহাদির পরিচয় সম্পর্কে, তার বংশ সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমাতা। আরে ইমাম মাহাদি যে হবে সে দুনিয়ার কোনো বংশ থেকে হবে না, আমি নবী আমার ফাতেমার বংশ থেকে, কুরাইশ বংশ থেকে হবে ইমাম মাহাদি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত বেঈমান এবং যারা আশেপাশে আনাচে কানাচে দিক বিদেগে পাড়া মহল্লায় শহরে গ্রামে
কত ব্যক্তি ইমাম মাহাদি দাবি করলো, কত ব্যক্তি বললো আমি মাহাদি। তাহলে দেখেন নবীজি বলছেন আমার বংশ থেকে হবে, অর্থাৎ কুরাইশ বংশ থেকে হবে ইমাম মাহাদি আলাইহিস সালাম। তাহলে আপনি সহজে বুঝে থাকবেন, সহজে বুঝবেন। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আপনি আলোচনাটি নিজে শুনুন এবং অন্য ভাইকে ইমান রক্ষার্থে অন্য ভাইকে শোনার সুযোগ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহাদি হবে আমার বংশ থেকে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের 4284 নম্বর হাদিস। এরপর ইমাম মাহাদির জন্মস্থান, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনি যত জীবনে আলোচনা শুনেছেন, মাহফিল শুনেছেন, তাফসির শুনেছেন, আলোচনা শুনেছেন, আমি মনে করি বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং হাজার মানুষের ইমান রক্ষার জন্য আশা করছি এই আলোচনাটি অনেক সহায়ক হয়ে যাবে। দেখেন ইমাম মাহাদির পরিচয়, ইমাম মাহাদির জন্মস্থান কোথায় হবে। ইমাম মাহাদির জন্মস্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন ইয়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা, মদিনা থেকে একজন ব্যক্তি বের হবে। মদিনা থেকে, অতএব আমরা বুঝলাম মদিনাই থেকে অথবা মক্কা থেকে ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাব হবে, তার জন্ম হবে। যদিও অনেকে এখানে আরও অনেক মত পোষণ করেছেন, কিন্তু এখানে একটি হাদিস আমি পেশ করলাম। প্রিয় উপস্থিতি, ইমাম মাহাদি আলাইহিস সালাম সম্পর্কে তাহলে আপনি পরিচয় জানলেন। অতএব আপনাদেরকে বলবো ইমাম মাহাদি সম্পর্কে প্রতারিত হওয়ার কিছুই নেই। বিস্তারিত আলোচনাটা শুনুন।